ওকে, আচ্ছা এবার আমরা শুরু করছি 6-1। আগেরটাতে আমরা 5-এর দাগেরটা কমপ্লিট করেছিলাম, এবার 6-1 হবে। 6-1 কী বলেছে, যদি লগ এক্স প্লাস 5 সমান 1/2 ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, মানে এরকম বলেছে লগ এক্স প্লাস 5 সরি এক্স প্লাস ওয়াই বাই 5, তাই তো, সমান 1/2 অফ লগ এক্স প্লাস লগ ওয়াই। এইটা হলে কি দেখাতে হবে, যে দেখাও যে আমি এখানে লিখছি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23, ঠিক আছে। আচ্ছা দেখ, তো আমরা এইটাকে কষে যাব, এইটা আমাদের মানে যাকে বলে ডেস্টিনেশন, আমরা এইখানে আসবো, শুরু করবো এখান থেকে। তো আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি, কী রকম হবে, কি করতে পারি আমরা হার্ডলি এই দুইটাকে এদিকে নিয়ে যেতে পারি তো। তাহলে কী হয়ে যাবে, 2 লগ এক্স প্লাস ওয়াই বাই 5 অ্যান্ড ওখানে লগ এক্স প্লাস লগ ওয়াই হবে। আচ্ছা এরপর দেখ, এই দুইটাকে আমরা এর মাথায় চাপাতে পারি, লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 হোল স্কোয়ার সমান, আচ্ছা লগ কমন নিলে এক্স ওয়াই হয়ে যায়, গুণ হয়ে যায় তো যোগ থাকলে, বল অসুবিধা হচ্ছে কিছু, এই তো ব্যাপার। আচ্ছা এবার ব্যাপার হলো, আমি কেন ভাববো যে আমি এই দুইটাকে এদিকে নিয়ে আসে এই দিক থেকে তুলবো, এই আইডিয়াটা আমার কি করে আসবে, বল কিছু বলছিস, বল না। এই যে এই রকম কাজটা করবো, সেটা আমি কি দেখে বুঝবো, কি দেখে বুঝলাম, আমাকে তো বুঝতে হবে যে আমি এই পথে অঙ্কটা এগোবো, সেটা এইটা দেখে। দেখ এটা 23 আছে, তার মানে 25-এর কাছাকাছি, আর এখানে 25 কে দিতে পারে, এই 5-এর যদি স্কোয়ার হয়, তার মানে এই দুইটাকে এর মাথায় আনতে হবে, আর আমরা জানি দুইটা এদিকে নিয়ে আসবো, তারপর এখানে মাথায় চাপিয়ে দেবো, তাহলে 25 চলে যাচ্ছে, তারপর ঠিক হয়ে যাবে অঙ্কটা। তো এইটা হলো ইনিশিয়াল, আমাদের ভাবতে হবে যে এইভাবে এগোবো। এবার লগ তুলে দিই, উভয় পক্ষে তুলতে পারি তো, উভয় পক্ষে লগ তুলে দিলে কি হবে, এক্স প্লাস ওয়াই বাই 5 এর হোল 5 এর হোল স্কোয়ার সমান এক্স ওয়াই। এবার এখানে সূত্রে আমরা পুট করে দেবো, কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা নিচে 25 হয়ে যাবে সমান এক্স ওয়াই। আচ্ছা এইবার দেখ 25-কে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে 25xy হয়ে যাবে। আবার দেখ এখানে একটা 2xy আছে, ওই দিকে পাঠিয়ে দিলে 23xy চলে আসবে, আমার 23 চলে আসছে, তারপর তো আরও সহজ হয়ে যাবে। তো আমি একটু উপরটা একটু মুছে দিই। তো এইবার দেখ আমরা তাহলে কি করি, সমান দিলাম, এটা যা আছে অ্যাজ ইট ইজ লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 25xy। ওকে, আচ্ছা এইবার এটাকে ওইদিকে পাঠালে 23xy হয়ে যাবে, এখানে কে পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধু পড়ে থাকবে, আর ওখানে ডিরেক্ট 23xy করে দিলাম, হলো। এবার কি করবো তোরা বল, বল এইটাই বলে দিচ্ছে কি করবো এরপর। এখানে 23-এর পরে কিছু আছে, ওখানে 23-এর পরে কি আছে, লাভলি, এক্স ওয়াইটাকে এই দিকে পাঠাবো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 23। কিন্তু এরকম তো হলো না, এই দিকটা কি এলো, হ্যাঁ এবার আমরা ভাগে ভাগে দিয়ে দেবো প্রত্যেকের। কি করব, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 23। এইবার দেখ এখানে দুটো এক্স, এখানে একটা এক্স কাটবে, তাহলে কি থাকবে, এক্স বাই ওয়াই। সেম ফর দিস, ওয়াই ওয়াই কাটবে, এর দুটো ওয়াই ছিল, একটা ওয়াই থাকবে, আর নিচে শুধু এক্স থাকবে সমান 23। ব্যাস চলে এলাম ওই পথে। দেখাতে বলেছে মানে প্রমাণ করতে বলেছে। আচ্ছা এরপর আমরা করছি 6-2। 6-2 অঙ্কটা দেখ আমি তুলে নিয়েছি, কি বলেছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14 a স্কোয়ার বি স্কোয়ার হলে দেখাতে হবে এই জিনিসটা, লগ অফ এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস লগ 2। কী করবো এটাতেই বলা আছে, ভালো করে দেখতে হবে জিনিসটাকে, তবেই আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখ এখানে তো স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু এখানে কি
এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, কিন্তু এখানে কি আছে? তার মানে এটাকে এমন করে ভাঙতে হবে যেন এ স্কোয়ার বি স্কোয়ার পাই। তার জন্য ওই সূত্রটা আমি বলে দেবো কীভাবে করবো আমরা, কি করব সেটা কিন্তু এটা দেখেই আমরা প্ল্যান বানাতে হবে। এখান থেকে লগ এ লগ বি লগ 2 আছে, আমি যদি লগ কমন নিই তাহলে কি এখানে কী থাকবে? 2ab 2ab আসবে। তার মানে একটা 2ab-র গল্প আছে, দেখ এই সূত্রের মধ্যে 2ab-ও আছে। তো আমরা দেখছি কি করা যায়। তো আমরা এক কাজ করি, প্রথমে এইটাকে স্কোয়ারের নিরিখে ভাঙি। এই সূত্রে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ স্কোয়ার বলতে এইরকম করবো ব্যাপারটা, এখানে তো 4 আছে, স্কোয়ার তো নেই, এরকম লিখবো এ স্কোয়ার স্কোয়ার। এটা মুছে দিই একটু, হ্যাঁ। আচ্ছা এখানে লিখে দিই লগ বি প্লাস লগ 2। এটা কিন্তু আমরা তুলবো না, এটা বোঝার জন্য তুলছিলাম, হ্যাঁ। শুধু আমরা এইটা এখান থেকে শুরু করবো। এটা কি লিখবো? বি স্কোয়ার স্কোয়ার 14 স্কোয়ার বি স্কোয়ার। এবার এই সূত্র কি? এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ মানে পুরো এ স্কোয়ারটাই এ, বি স্কোয়ারটাই পুরোটা বি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে কি লিখবো? এ প্লাস বির হোল স্কোয়ার লিখলাম মাইনাস 2ab লিখলাম সমান 14 এ স্কোয়ার বি স্কোয়ার। ওইটাকে তুই নিয়ে চলে যাবে বলছিস, তাহলে ওটা কী হয়ে যাবে বলতো? 16 স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাচ্ছে। 16 মানে পারফেক্ট স্কোয়ার, এরাও তো স্কোয়ার আছে, তাহলে এটা ওদিকে নিয়ে চলে যায় কী হবে? 16 স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখ এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে? নেই। বা এখানে কি 2 আছে? নেই। তার মানে এই 2টাকে সরাতে হবে। তার মানে 2টাকে সরাবো কি? রুট করে, রুট বর্গমূল করে। এই দিকেও বর্গমূল করবো, ওই দিকেও বর্গমূল করবো। এই স্কোয়ারটা যদি ওইদিকে পাঠাই কী হবে? রুট হয়ে যায় তো। তাহলে কী লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট অফ 16 স্কোয়ার বি স্কোয়ার সমান কী হবে বলতো? 4ab আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে 2 log 2 আছে নাকি রে? 2 log 2 আছে কোশ্চেন রে? 2 log 2 আছে তো? হ্যাঁ তাই বলি, 2 log 2 থাকতে হবে। আমি তাহলে তখন ভুল তুলেছিলাম। এইবার দেখ 2 log 2, এই 2টা উপরে উঠলে এটা 4 স্কোয়ার হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছিস করতে যাচ্ছি? এবার আমরা লগ নিয়ে নেব, ঠিক আছে। তার আগে লগ নেওয়ার আগে এই 4টাকে কী লিখো? 2 স্কোয়ার, তাহলেই তো লগ নিয়ে 2 log 2 পাবো। তো কী লিখো এখানে? 2 স্কোয়ার ab, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা। একটু উপরে মুছে দিই। এইবার আমরা লগ নিয়ে নেবো উভয় পক্ষে। হতো? ঠিক আছে, মুছে যখন দিয়েছি করি। তো এটার উভয় পক্ষে লগ নিয়ে নেবো, তাহলে কী লিখবো? লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ অফ 2 স্কোয়ার ab, তাই না? দেখ এই সাইডটা চলে এসছে, উভয় পক্ষে লগ নিয়েছি। দেখ সেম জিনিস, শুধু লগ বসিয়ে দিয়েছি, আর কিছু করিনি। আর এখানে লিখে দিবি উভয় পক্ষে লগ নিয়ে পাই, হলো? এরপরে দেখ আমি এটা তো আর কিছু করবো না, এইটাকেই শুধু করতে হবে, এটাকে তুলে যাব। লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, আর ওখানে যদি গুণ হিসাবে করে দিই, গুণে আছে মানে সবাইকে যদি লগ চাবে কি প্লাসে হয়ে যাবে, মানে লগ 2 স্কোয়ার প্লাস লগ এ প্লাস লগ বি। বুঝতে পারছিস? লগ কমন নিলে তো তবেই না এটা 3টে গুণ হয়ে যায়, তার মানে সবাইকে দিয়ে দিলে যোগ হয়ে যাবে। তাহলে এই 2টা সামনে আনতে পারি আমি। আচ্ছা এখানে লগ এ লগ বি প্রথমে, তার মানে আগে লগ এ লিখলাম, এটা মুছে দিই। আগে লগ এটা লিখলাম, তারপর লগ বি, তারপর এটা কী লিখে তো 2 log 2, ব্যাস হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। আমরা দেখাতে পারলাম, ব্যাস তোরা দেখা খাতায়। এবার আমরা সাথে দাগের করবো। সাথে দাগের অঙ্কটা দেখ কি বলেছে? লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই দিয়েছে। তাহলে দেখাই এক্স ওয়াই জেড সমান 1। তো সেম এইটা জিনিস থেকেই আমরা প্ল্যান বানাবো। এক্স ওয়াই জেড গুণে আছে না? তাহলে বল আমি যদি লগ এক্স লগ ওয়াই লগ জেডকে যোগ করি, তখন লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড হবে। তারপর যদি লগ কমন নিই তখন এক্স ওয়াই জেড একটা আসবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছিস? তো আমরা কি করব? লগ এক্স লগ ওয়াই লগ জেড এর মান বের করব। আমরা কি লিখবো? ধরি
এইটা সমান কিছু একটা ধরে নেবো, আমি এম ধরবো, সমান এম। তাহলে কি লিখবো অতএব? তার মানে কি, এর মানে কি বোঝায়? এটারও মান এম, এটারও মান এম, এটারও মান এম, তাই না? তিনটে জিনিসের মান সমান এম, মানে এটাই বোঝায়। তো এটা আলাদা আলাদা লিখবো, কি লিখবো? log x বাই ওয়াই মাইনাস জেড সমান এম, আবার log y বাই জেড মাইনাস এক্স সমান এম, and simultaneously log z বাই এক্স মাইনাস ওয়াই সমান এম। তাহলে এখানে log x এর মান বের করি। log x এর মান কত হবে? গুণ করে দেবো, এটা কি হবে? এম ওয়াই মাইনাস এম জেড, গুণ করে দিলাম একবারে, বুঝলি? এম ইন্টু ওয়াই মাইনাস জেড লিখলাম। সেম log y সমান এম ইন্টু জেড মাইনাস এক্স লিখলাম। এই ক্ষেত্রেও সেম log z সমান এম ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম। আচ্ছা, এটা সলভ করে দিই, কি হবে? এম ওয়াই মাইনাস এম জেড, আচ্ছা এটা log y সমান, আচ্ছা এখানে লিখতে হবে না, সমান এম জেড মাইনাস এম এক্স, আর এটা এম এক্স মাইনাস এম ওয়াই। এরপর আমি কি করবো? এগুলোকে যোগ করব, গুণ করব না। কেন? গুণ তো হয়েই যাবে লগের সূত্রের মাধ্যমে। তাহলে লিখবো অতএব log x প্লাস log y প্লাস log z সমান, এগুলোকে যোগ করে দেবো, এম ওয়াই মাইনাস এম জেড প্লাস এম জেড মাইনাস এম এক্স, এটা প্লাস এম এক্স মাইনাস এম ওয়াই। এবার দেখ সব কেটে যাবে, এম ওয়াই কাটলো, এম জেড কাটলো, এম এক্স কাটলো। তাহলে এটা কি থাকলো এখানে? শূন্য। বোঝ কখন শূন্য হয়, কখন এক আসে। এটা তো বিয়োগ হয়ে গেছে, মানে জাস্ট লাইক 2 - 2, 2 - 2 হলে কি হয়? শূন্য হয়। যখন ওপর নিচে কাটছি তখন এক হয়, এটা মাথায় রাখবে। তাহলে এখানে আমি লগ কমন নিতে পারি, লগ কমন নিলে কি লিখবো? এক্স ওয়াই জেড। আচ্ছা, এরপর আমরা কি করব? আমি এখানে জিরোটাকে log 1 লিখতে পারি, কারণ আমরা জানি log 1 এর ভ্যালু কত হয়? 0 হয়। তো লিখবো তাহলে log 1, আর এখানে log x y z, log তুলে যাবে, উঠে যাবে, তো কি হয়ে যাবে? x y z সমান 1। ইজি না? কত ইজি! কিন্তু আমরা কি এরকম দাগ টেনে টেনে অবশ্যই দাগ টেনে করবি। এটাকে আমরা 8 করব, 8 দেওয়া আছে log x বাই b মাইনাস c সমান log y বাই c মাইনাস a সমান log z বাই a মাইনাস b। তাহলে দেখাও x টু দি পাওয়ার b প্লাস c, দেখ এখানে b মাইনাস c আছে, y টু দি পাওয়ার c প্লাস a, এখানে c মাইনাস a আছে। দেখ জাস্ট উল্টোটা যেন করে আছে। এবার এটা এর পাওয়ারে বসবে কি করে? সব পাওয়ারে চলে গেছে। তার মানে যদি আমরা এই log x এর পাশে যদি b প্লাস c দিয়ে গুণ করি, তবে এই b প্লাস সিটাকে পাওয়ারে তুলতে পারবো। এইখানে দেখ, এখানে ছবি b প্লাস সিটা উপরে উঠে গেছে। আমি যদি এখানে এদিকে b প্লাস সি দিয়ে গুণ করি log x কে, তাহলে আমরা তো x এর পাওয়ার হিসেবে b প্লাস সিটাকে এখানে আনতে পারবো। এইটা সমান কি লিখবো? ধরি এইটা সমান m। তাহলে আমরা কি লিখবো? অতএব log x সমান একই রকম ভাবে m ইন্টু b মাইনাস c লিখে দিচ্ছি একবার, তাই না? বুঝতে পারছিস তো? আগের অঙ্কটার মতোই হবে। সেম log y সমান m ইন্টু c মাইনাস a, আর log z সমান m ইন্টু a মাইনাস b। আমরা এরপর এর সাথে b প্লাস c গুণ করবো, এর সাথে b প্লাস c, এর সাথে c প্লাস a, এর সাথে a প্লাস b। তাহলে কি লিখবো? b প্লাস c ইন্টু log x সমান m ইন্টু b মাইনাস c ইন্টু b প্লাস c। এক্ষেত্রে কি হবে? c প্লাস a log y সমান m ইন্টু c মাইনাস a c প্লাস a, and এর ক্ষেত্রে a প্লাস b ইন্টু log z সমান m ইন্টু a মাইনাস b ইন্টু a প্লাস b।
হলো আমরা গুণটা কেমন করবো দেখ এখানে একটা এটাকে সলভ করবো এটাকে সলভ করবো এটাকে সলভ করবো এটাকে সলভ করবো a প্লাস b ইন্টু a মাইনাস b আছে না তাহলে কি এটা হয়ে যাবে বি স্কয়ার মাইনাস am ইন্টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার তাই না এর ক্ষেত্রে কি হয়ে যাবে am ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর ক্ষেত্রে am ইন্টু ওকে am দিয়ে গুণ করলে কি হবে আচ্ছা আবার দেখ এইটাকে আমরা পাওয়ার তুলতে পারি তাহলে কি লিখবো log x টু দি পাওয়ার b প্লাস c সমান এইটা এখানেও তাই লিখি log y টু দি পাওয়ার c প্লাস a এখানে log z টু দি পাওয়ার a প্লাস b হলো বুঝতে পারলি হ্যাঁ এরপর জাস্ট m দিয়ে গুণ করে দে m b স্কয়ার মাইনাস m c স্কয়ার সমান m c স্কয়ার মাইনাস m a স্কয়ার সমান m a স্কয়ার মাইনাস m b স্কয়ার হলো এরপর কি করবো এইটা দেখ এটা গুণে আছে না আমরা প্লাস করবো লগ যেহেতু আছে আমরা প্লাস করবো তাহলে কি লিখবো অতএব log x টু দি পাওয়ার b প্লাস c প্লাস log কোথায় গেল এই যে y টু দি পাওয়ার c প্লাস a প্লাস log z টু দি পাওয়ার a প্লাস b সমান এইটা প্লাস এইটা প্লাস এইটা mb স্কয়ার মাইনাস mc স্কয়ার প্লাস mc স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস m b স্কয়ার দেখ সব কেটে যাবে যে এই যে এই যে এই যে এই যে সব কেটে গেল সমান কত হবে শূন্য হলো তাহলে এখানে আমরা কি লিখে দেবো log 1 লিখে দেবো হ্যাঁ আর এর ক্ষেত্রে আমরা log কমন নিয়ে নেবো এবার কমন নিলে এগুলো গুণ হয়ে যাবে হ্যাঁ log কমন নিলে x of b plus c into y of c plus a into z of a plus b হলো সমান শূন্য তার মানে এবার এটাকে শূন্য জায়গায় log 1 করে দেবো log 1 আর এখানে কি করব লগ log of x to the power b plus c y to the power c plus a z to the power a plus b এবার log তুলে দেবো হ্যাঁ log তুলে দিলে কি হয়ে যাবে এইটা সমান 1 লিখে দিই কি হবে x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b হবে সমান 1 ওকে দেখ পরের অঙ্কটা মানে বি এরটা মানে যদি বলতে চাই 8 এর বি তাই তো 8 এর বিতে দেখ একই অঙ্ক দিয়েছে শুধু এইটা দেখাতে হবে সেম একই ওটা কিন্তু এইটা সমান এম ধরে নেবো আমরা তারপরে দেখ এইটা গুণ করব তাই না তখন যেটা ছিল তো সেটা গুণ করেছিলাম এখন এইরকম একটা জিনিস আছে এটা গুণ করব তাহলে কি লিখবো একই রকম ভাবে আমরা এটা মুছে দিয়া না মুছি না এখানে থাকে তাহলে কি লিখবো log x সমান m ইন্টু b মাইনাস c তাই না আবার log y সমান m ইন্টু c মাইনাস a আবার এখানে করছি log z সমান m ইন্টু a মাইনাস b এবার দেখ আমাদের এইটা গুণ করতে হবে এটা তো আমরা শিওর এই জিনিসটা এখানে একই প্রসেস কি লিখবো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু করলাম লগ এম সরি লগ এক্স সমান এম ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এটা প্লাস সি স্কোয়ার হলো আচ্ছা দেখ একটা জিনিস দেখ এইবার এইটা এই যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে a plus b না এ কিউব মাইনাস বি কিউব এ মানে বি বি মানে
সি। তার মানে কি লিখবো, এম ইন্টু বি কিউব মাইনাস সি কিউব, তাই না? আর এটাকে পাওয়ারে তুলে দিই, তাহলে কি লিখবো, লগ এক্স পাওয়ারে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। একই রকম ভাবে এখানেও আমরা কি গুণ করবো, সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, তাই তো? হ্যাঁ, এটা গুণ করে দিই, তাহলে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই সমান এম ইন্টু, আচ্ছা বল এটা তাহলে কি হয়ে যাবে, সি কিউব মাইনাস এ কিউব হয়ে যাবে, করতে পারি আমরা। এটা কি হয়ে যাবে, এখানে কি গুণ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার লগ জেড সমান এম ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এগুলো সব পাওয়ারে তুলে দেবো পরের স্টেপে, এটাকেও পাওয়ারে তুলে দেবো। পাওয়ারে তুলে দিলে কি থাকবে, লগ ওয়াই অফ সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। ওটাকে একবারে পাওয়ারে তুলে দিলে হবে? ডিরেক্ট আগে তো গুণ করতে হবে, গুণটা তো দেখাতে হবে, আমরা তো সেখানে এখানে থার্ড স্টেপ দেখাচ্ছি। তুই ডিরেক্ট তো আর পাওয়ারে বসাতে পারবি না, সেম। ব্যাস পেয়ে গেলাম। এরপরে আচ্ছা এটাকে পাওয়ারে তুলে দিই, লগ জেড অফ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ওইটা। তাহলে এবার যোগ করি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, অতএব লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান, সরি প্লাস প্লাস লগ ওয়াই অফ সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাই আগের মতোই জাস্ট, তাই না? সমান চিহ্ন দিবি, এটা মুছে দিই। হ্যাঁ, এইটা প্লাস আই যা ওইটা যেটা মুছে দিলাম, তাহলে কি হবে, এম ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস এটা কি হবে, এম ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস এম ইন্টু যেটা মুছে দিচ্ছি ওটা কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব, তাই না? এরপরে আমরা কিচ্ছু নয়, এখানে লগ নিয়ে নেবো, লগ কমন নিলে কি হবে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার জেড ইন্টু সরি টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান, সব কেটে যাবে দেখবি, সব কেটে কি হয়ে যাবে, জিরো। তারপর স্টেপে কি লিখবো, লগ ওয়ান, তারপর স্টেপে লগ লগ কেটে দেবো, ব্যাস আমার কমপ্লিট। এইটা তো জানতে চাইছিল, এটা দেখাতে চাইছিল, হয়ে গেল। না তোরা এরকম করলে নম্বর ওইরকম করে বাড়বে, 1 2 3 4 4 3 2 1।